হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি বাড়িতে কি করে আপনারা ফ্লাওয়ার হর্ন ফিশের জন্য সবথেকে পুষ্টিকর খাবারটি বানিয়ে নিতে পারবেন। আপনারা জানেন ফ্লাওয়ার হর্ন হচ্ছে কার্নিভোরাস, অর্থাৎ এরা মাংসাশী মাছ হয় এবং এদের খাবারের এদের যে ডায়েট থাকবে সেই ডায়েটে একটা প্রোটিন এবং বিভিন্ন ধরনের মিনারেলস, ক্যালসিয়াম এবং বাকি যত ধরনের নিউট্রিয়েন্টগুলো আছে তার একটা ব্যালেন্সড ডায়েট তাদেরকে মেনটেন করা উচিত। তাদের খাবারের মধ্যে এই সকল ইনগ্রিডিয়েন্টগুলো, এই সকল নিউট্রিশনগুলো প্রপার না থাকলে তাদের কালার এনহ্যান্স হতে অসুবিধা হয়, তাদের যে হেড বা কক বলা হয় বা হাম্প বলা হয় সেই জিনিসটা ইনক্রিজ করতে প্রবলেম আসে। তো এরকম অনেক জিনিস হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে বাড়ির মধ্যে কিভাবে এই খাবারটি তৈরি করতে হয় দেখাবো। আপনারা অনেকে আমাকে কমপ্লেন করেন যে আমি বাড়িতে খাবার বানানো তো দেখাই, কিন্তু কি কি দিয়েছি সেটাও বলি, কতটা দিয়েছি, কিভাবে দিয়েছি সেটা কিন্তু দেখাই না। তো আজকে আমি পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওতে দেখাবো কি কি জিনিস ব্যবহার করেছি, কতটা অ্যামাউন্টে ব্যবহার করছি, কেন ব্যবহার করছি, যে জিনিসগুলো ইউজ করছি সেই জিনিসটা আপনার মাছের কোন কাজে লাগবে, সব কিছু আজকে এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন। আর একটা জিনিস বলে দিই, এই ভিডিওটা এত ডিটেল হওয়ার জন্য ভিডিওটা একটু বড় হবে, তাই ভিডিওটা মন দিয়ে দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে আপনাদের এই ছোট্টখাটো যে ইনফরমেশনগুলো আমি ভিডিওর মাঝখানে দেবো সেগুলো মিস হয়ে যেতে পারে। তাই ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। এই খাবারটি বানানোর জন্য যে সকল ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সেগুলো চলুন এক এক করে আপনাদের দেখানো যাক। এখানে দুটো প্লেট আছে, একটাই ভেজিটেবল আইটেম আছে আর একটা আছে নন ভেজ আইটেম। এখানে প্রথমেই যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে মটর বা পি। এই মটরটা ইউজ করা হয় তার কারণ হচ্ছে এটা মাছের ডাইজেশনে খুব বেশি উপকার করে। মাছের কোনো রকম পেটের প্রবলেম হলে এই মটর কিন্তু খুব কাজে লাগে, সেই জন্য এই মটরটা আমরা ইউজ করব খাবারের সোর্সের মধ্যে। তো এটা ভেজিটেবল হিসাবে আমরা ব্যবহার করব। পরবর্তী যে জিনিসটা আমরা দেখাবো সেটা হচ্ছে পালং শাক। পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যেটি মাছের কালারকে এবং মাছের বোন এবং বিভিন্ন ধরনের মিনারেলস এগুলোর মধ্যে থাকার জন্য মাছের বোন অর্থাৎ মাছের হাড়, মাছের কালার এনহ্যান্স হতে সাহায্য করে। তো এটি খুবই ইম্পর্টেন্ট একটি ইনগ্রিডিয়েন্ট। পরে যেটা দেখাবো সেটা হচ্ছে গাজর। তো গাজরের মধ্যে এমন কিছু কেমিক্যালস আছে যেগুলো আপনার মাছের কালারকে, রেড বেস কালার বা এরকম টাইপের গ্রিনিশ কালার, এই জিনিসগুলোকে ইনক্রিজ করতে সাহায্য করে। পরবর্তী যেটা দেখলেন সেটা হচ্ছে যে বাঁধাকপি নয়, ফুলকপি। তো ফুলকপি আবার বাঁধাকপিও আপনারা ইউজ করতে পারেন, এগুলোর মধ্যে ফাইবার থাকে, তো এগুলো হেল্প হয় খাবারের জন্য। আর যেটা গার্লিক, গার্লিকটা কি করে, গার্লিকটা হচ্ছে মাছের ডাইজেশনের জন্য খুবই হেল্প করে। নেক্সট যেটা দেখবেন সেটা হচ্ছে যে নন ভেজ আইটেমে যে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি, এটা যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে যে মাছের ডিম। কতটা অ্যামাউন্টে ইউজ করেছি বলে দিচ্ছি। পরে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি, এবং বাকি আছে চিকেন হার্ট আর চিকেন লিভার আর একটা ডিম। এখানে আমি চিংড়ি 100 গ্রাম, মাছের ডিম 100 গ্রাম এবং বাকি চিকেন হার্ট আর চিকেন লিভার মিক্স করে ওটা আছে 300 গ্রাম, আর একটা ডিম আমি ব্যবহার করে নিয়েছি। আর এখানে যে সকল ভেজিটেবলগুলো দেখছেন সবগুলোই আমি এখানে 150 গ্রাম করে ব্যবহার করেছি, মটরটা ছাড়া। তো এই জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন এবং কয়েক কোয়া। আর এখানে আপনারা যে জিনিসগুলো দেখছেন এটা হচ্ছে মাল্টিভিটামিন ট্যাবলেট। আর একটা জিনিস সেটা হচ্ছে সবথেকে কম দামে, যে 10 থেকে 15 টাকা দামের আপনি নর্মাল যে খাবারগুলো পাওয়া যায় সেই একটা খাবার আমি ইউজ করছি, এটা হচ্ছে বেসটা বাড়ানোর জন্য। তো এই ছিল ইনগ্রিডিয়েন্ট। আর একটা জিনিস যেটা আপনাদের দেখাই, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট মেশিন, যেটা কি কাজে লাগবে আপনারা ভিডিওতে সামনে জানতে পারবেন। এবার আমি কি করব, এই যে সব যত আছে এগুলোকে নিয়ে আমি বয়েল করে নেব। তার কারণ হচ্ছে বয়েলিংটা দরকার, কারণ এই যে এগুলো আমি যেটা ইউজ করব সেটা বয়েল না করলে এখান থেকে কিছু প্রবলেম আসতে পারে মাছের ক্ষেত্রে, সেই জন্য এটাকে আগে বয়েল করব, তারপরে এগুলোকে পেস্ট করতে হবে। তো প্রথমে আমি একটা পট নিয়ে নিয়েছি এবং পটের মধ্যে আমি এখানে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লবণ অ্যাড করবেন, কিন্তু কি লবণ সেটা আমি আগে গিয়ে বলে দেবো। তো এই এক এক করে আমি সব ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে দেব।
তো ভেজিটেবল সব দিয়ে দেওয়ার পর এবার আমি যেটা করব, এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করব। এটা আমি সন্ধব লবণ অ্যাড করছি, ভুল করেও কেউ যেন NaCl অ্যাড করবেন না। এখানে আমি সন্ধব লবণ দিয়ে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে এর উপর আমি একটা ঢাকা দিয়ে দেবো, যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটা সিদ্ধ অলমোস্ট হয়ে গেছে। তো এবার এই যে জিনিসটাকে এবার আমি তুলে নিতে হবে, এবং আমি তুলে নেব। তারপর এটার জলটা ছেঁকে এটাকে যথেষ্ট পরিমাণের শুকিয়ে নিতে হবে, মানে এটা জাস্ট একটু হালকা শুকিয়ে নিলে জলটা ঝরে গেলে তারপর ব্যবহার করব। তো জলটা আমি এই যে ছাঁকনি দিয়ে এক এক করে তুলে জলটা ঝারিয়ে নেব। এরপর আমি যেগুলো করব সেটা হচ্ছে যে আমি এখানে নন ভেজ আইটেমগুলো দিয়ে দেবো। নন ভেজে যে সকল জিনিসগুলো ছিল সব এক এক করে আমি দিয়ে দেবো। তার আগে আমি জলের মধ্যে আমি সন্ধব লবণ অ্যাড করলাম, তাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করবে। তো এখানে প্রথমে চিংড়িগুলো দেবো, তারপরে এক এক করে বাকি যা যা আছে সব এক এক করে এর মধ্যে অ্যাড করে দেবো। তো অলমোস্ট সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাও বয়েল হয়ে গেছে। তো আবার সেম প্রসেস, জলটাকে ছেঁকে জাস্ট এগুলোকে আলাদা করে ঝেঁকে নেবো। এবার যেটা করব সেটা হচ্ছে এগুলোকে পেস্ট করতে হবে। তো আমি মিক্সির মধ্যে পটটা লাগিয়ে নিলাম। তারপর যেটা করব এক এক করে ইনগ্রিডিয়েন্টগুলো দেবো। প্রথমেই আমি যেটা করব যে আমরা প্রথমেই একটা মাছের খাবার নিয়েছিলাম, ওটাকে গুঁড়ো করে একটা পাউডার তৈরি করে নেবো এবং সেটাকে পাশে রেখে দেবো। তো পাউডার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এটার কি কাজ এবং কেন ইউজ করছি সেটাও আমি বলে দিচ্ছি। প্রথমে তো এটা এর ভলিউমটা বাড়ানোর জন্য ইউজ করব, আর এটার বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি আমার মায়ের সাহায্য নিয়েছি, একা হাতে এসব আমার পসিবল নয়। তো যাই হোক, এবার আমি যে ভেজিটেবলসগুলো আছে সবগুলোকে আস্তে আস্তে পেস্ট করে নেব। তো ভেজিটেবল পেস্ট করার পর, ওটা পেস্ট হওয়ার পর আমি এই গার্লিকগুলো দিয়ে দিচ্ছি। ওকে, তো এই গার্লিকগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। তো আপনারা ভালো করে পেস্ট করবেন। এই হচ্ছে মাল্টিভিটামিন ট্যাবলেট। আপনারা স্পাইরুলিনা এর মধ্যে অ্যাড করতে পারেন, এই মুভমেন্টেই অ্যাড করে দেবেন। তাতে কি হবে, আমি স্পাইরুলিনা অর্ডার করেছিলাম কিন্তু আমার স্পাইরুলিনা আসতে দেরি হয়ে গেছে বলে আমি এটা পরে অ্যাড করেছি, সেটা ভিডিওতে আমি দেখাতে পারছি না। এবার আমি যে নন ভেজের আইটেমগুলো এক এক করে দিয়ে দেবো এবং এগুলোকে এক এক করে অল্প অল্প করে পেস্ট করে নেবো। ঠিক আছে, তো আপনারা ওইভাবে পেস্ট করে নেবেন। এবং এই টাইমে আপনারা একটা জিনিস অ্যাড করবেন, সেটা হচ্ছে যে আপনি এখানে কিছুটা অলিভ অয়েল দিয়ে দেবেন। অলিভ অয়েল দিয়ে দিলে কী হবে, একটা ফ্লেভার আসবে। তো এরকম একটা পেস্ট, একটা মন্ড তৈরি হবে। তো সেটাকে আমি আলাদা করে পাশে রাখবো। তো এক এক করে চিকেনের পার্টটা করে নিলাম। এবার এই যে সিমগুলো বা চিংড়িগুলোকে এবার আমি এভাবে পেস্ট করে নেব। তো এইগুলোকেও একইভাবে পেস্ট করে নেওয়ার পর আমি অল্প অল্প করে এগুলোকে একটা মন্ড তৈরি করব। তো এটাকেও পেস্ট চলুন করে নেওয়া যাক। এবার এই পেস্ট যখন হলো, এবার আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমার ডিমটা। তো ডিমটা অ্যাড করব, সাথে আমি যে আমি মাছের খাবারটা নিয়ে নিয়েছিলাম ওটাও দিয়ে দেবো। তো ওটার সাথে এটা মিক্স করে নেবো। এই ডিমটা অ্যাকচুয়ালি ক্যালসিয়াম দেবে এবং বাকি ইনগ্রিডিয়েন্টগুলোর মধ্যে থাকবে। তো এই হচ্ছে বাকি সব মিক্সচারগুলো নিয়ে নিলাম। এবার সবগুলোকে এক জায়গায় নিয়ে এবার এগুলোকে একসাথে মাখতে হবে। এইদিকে যেটা দেখছেন সবুজ কালার, এটা ভেজিটেবল পার্ট। বাকি যেটা দেখছেন ওটা যে নন ভেজ পার্ট। এটা যেটা দেখছেন এটা হচ্ছে কর্নফ্লোর, অর্থাৎ ভুট্টার যে আটা হয় সেই আটাটা আমি এখানে ব্যবহার করছি, যাতে এটা একটু শক্ত হয় এবং এগুলো ধরা যায় ভালোভাবে। আরেকটা জিনিস, আপনারা খাবার সোডা এর মধ্যে ব্যবহার করবেন, আমি করিনি কিন্তু আপনারা করবেন। তাতে কি হবে, যে খাবারটা আসবে সেটা ফ্লোট করবে, অর্থাৎ ভাসবে, একটু ফুলো ফুলো ভাব থাকবে। এরপর আমি আমার বাকি যে গুঁড়ো খাবার ওগুলো দিয়ে দিলাম। এগুলো সব দিয়ে দেওয়ার পর এবার আমি এগুলোকে ভালোভাবে মিক্স করব। ঠিক আছে, তো এগুলোকে সব দেওয়া হয়ে গেল। এবার এগুলোকে আস্তে আস্তে মেখে নিতে হবে। তো এগুলো মেখে নিয়ে ভালোভাবে আপনারা আপনাদের মতো করে মেখে নেবেন ভালো করে। ওকে, তো হাতে করে এগুলো যে খুব ভালো করে পেস্টটা করবেন, যে পেস্টটা তৈরি করবেন খুব ভালো হওয়া চাই। ঠিক আছে, শক্ত যেন কোনো পার্টিকেল না থাকে, মানে একবার না হলে 2 থেকে 3 বার করবেন, কিন্তু পেস্টটা যেন ভালো করে হয়ে যায়। আমি যেরকমভাবে করছি এরকমভাবে পেস্টটা করবেন। এবং অবশিষ্ট যে আমি খাবার আর ডিমের যে পার্টটা দিয়েছিলাম ওটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো ডিমের ওটাও অ্যাড করে দিলাম। এবার এটাকে আবার আমি মেখে নেবো। তো ফাইনালি মাখা কমপ্লিট। এবার যে মন্ডটা দেখছেন এটা একদম ফাইনাল। এবার এটাকে দিয়ে আমি কাজ করব।
এবার যেটা দেখিয়েছিলাম যে মেশিনটার কথা, এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে ট্যাবলেটটা বলে দিই কি কটা ট্যাবলেট দেবেন। ওখানে আপনারা মাল্টিভিটামিন এবং স্পাইরুলিনা ট্যাবলেট, আপনি স্পাইরুলিনা নিলে 3টে দিতে পারেন এবং মাল্টিভিটামিন আপনি এখানে 6টা দেবেন, যেগুলো মানে 5 mg করে মনে হয় সাইজ এগুলোর, ঠিক আছে। তো এগুলো আপনারা দেবেন। এবার এই যে হচ্ছে মেশিন, এর মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টগুলো ভরবো এবং একটা শেপ তৈরি করব। তো এগুলোর বিভিন্ন রকম যে ইগুলো হয়, এগুলোর বিভিন্ন রকম চাকা পাওয়া যায় বা বিভিন্ন রকম শেপ পাওয়া যায়, সেই শেপগুলোর মধ্যে আপনাদের যেটা পছন্দ সেটা নিয়ে এগুলো করে নেবেন। ওকে, আর এটা যদি আপনার কাছে না থাকে অ্যাভেলেবেল, তাহলে আপনারা একটা প্লেটের মধ্যে এটাকে ভালোভাবে নিয়ে একটা করে কেক টাইপের ফর্ম করে নেবেন এবং সেটাকে শুকিয়ে তারপর আপনারা ইউজ করতে পারেন। তো আমার কাছে এটা আছে, তো আমি এটাকে এভাবে ব্যবহার করব। তো আপনারা দেখুন কিভাবে আমি এটাকে করছি। তো এটা করলে কি হয়, একটা শেপ আসবে এবং আপনার মাছের একটা ইউনিফর্ম, আপনি যে মাছকে খাবার খাওয়ান সেরকম একটা জিনিস করবেন। তো এটা সাবধানে এক এক করে করতে হবে। আমি এসব ব্যাপারে এক্সপার্ট নই, সেজন্য আমি আমার মায়ের সাহায্য নিচ্ছি। আপনারা যদি নিজেরা না করতে পারেন, কারো সাহায্য নেবেন। তারপর এটাকে সান ড্রাইয়ে দিতে হবে, অর্থাৎ এটাকে আপনাকে শুকিয়ে নিতে হবে রোদের মধ্যে। তো রোদের মধ্যে শুকিয়ে নিলে জিনিসটা ঠিক এরকম টাইপের দেখতে লাগবে। আমি আবারও বলছি, আমি এখানে খাবার সোডা দিইনি, সেজন্য একটু পাতলা লাগছে। আপনারা খাবার সোডা দিলে এটা একটু ফুলো ফুলো ভাব থাকবে এবং একটু ভাসবে জলের মধ্যে, আমার এটা ডুবে যাবে, ঠিক আছে। আপনারা একটু খাবার সোডা দিয়ে দিতে পারেন। আমি এটা খাবার সোডা দিইনি, আপনারা দিতে পারেন। তো এটা হয়ে গেল। এবার এটাকে আপনাদেরকে 2 থেকে 3 দিন ভালোভাবে সান ড্রাই করে নিতে হবে এবং যখন এটা মানে শুকিয়ে যাবে আস্তে আস্তে, ওই যে আপনার কন্টেনার বা যে পাত্রের মধ্যে আপনি দিয়ে রেখেছেন সেই পাত্র থেকে উঠে উঠে চলে আসবে। তো আপনারা বুঝে যাবেন এটা শুকিয়ে গেছে। ওকে, তো এই হয়ে গেল পুরো ইনগ্রিডিয়েন্ট। এবার এটাকে আপনি আপনার মাছকে খাওয়াতে পারেন। তো এবার আমি এটাকে আমার মাছকে অল্প করে দেব। দেখুন আমার মাছ কেমনভাবে খাবে এটাকে। আমার খাবারটা দেখুন পড়ছে, খেয়ে ফেললো। তো খুবই পুষ্টিকর খাবার। আপনার মাছের যে হেড বা হাম্প যেটা হয়, ফ্লাওয়ার হর্নের সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস, এবং তাছাড়া তার কালার। আমার এই মাছটা আজ 3 দিন আনা হলো, তো তার মধ্যেই এই খাবারটা আমি ব্যবহার করছি এবং দেখুন আস্তে আস্তে মাছের গ্রোথও ভালো হচ্ছে এবং হাম্পও আস্তে আস্তে বা হেড আস্তে আস্তে তৈরি হচ্ছে, যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো এইগুলো ভাবে আপনারা করতে পারেন। এবার আপনাদের ছোট্ট করে রিক্যাপটা করে দিই কি কি করেছি। প্রথমে এই যে ভেজিটেবলস আর এগুলো নিয়েছি পরিমাণ মতো, তারপর আস্তে আস্তে এগুলোকে আমি করে নিয়েছি, বয়েল করেছি। এখানে আমি নিয়েছি চিকেনের পার্টগুলো, চিকেনের লিভারগুলো আমি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের পিকনিক ছিল, সেখান থেকে কালেক্ট করা বলে এরকম দেখাচ্ছে। তো যাই হোক, তো এইগুলো করে নিয়েছি। এবার এগুলোকে বয়েল করা হয়েছে, বয়েল করার পর বাকি যে পেস্ট করা হয়েছে, ভেজিটেবলগুলোকে এভাবে নেওয়া হয়েছে, পেস্ট করা হয়েছে, তারপর এগুলোকে খাবারের মধ্যে অ্যাড করা হয়েছে, যেটা আপনারা অলরেডি কিন্তু দেখে নিয়েছেন। তো এই হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট, আমাদের মাছের খাবার রেডি। আপনারা বাড়িতে এরকমভাবে মাছের খাবারকে তৈরি করে নিতে পারবেন এবং এটাকে আপনি স্টোর করে রাখবেন একটা এয়ার টাইট কন্টেনারে। দীর্ঘদিন আপনার কাছে এই খাবারটি থাকবে এবং এটা খুবই পুষ্টিকর খাবার, তাই আপনার মাছ কিন্তু এটাকে খাবে এবং আপনার মাছের গ্রোথ খুবই ভালো হবে। এটা শুধুমাত্র ফ্লাওয়ার হর্নের জন্য নয়, আপনি সিকলেট প্রজাতির যে কোনো মাছেরকে এটাকে খাওয়াতে পারেন। যে সকল মাছগুলো কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী, সে সকল মাছকে আপনি এটা খাওয়াতে পারেন। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।